আসসালামু আলাইকুম। সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার্থীরা, আর মাত্র তোমাদের কিছুদিন আছে, তো সেই জন্য আর কথা না বাড়িয়ে তোমাদের এখনই শুরু করে দিচ্ছি 1 থেকে 100 পর্যন্ত। নাম্বার 1, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। নাম্বার 2, বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে। নাম্বার 3, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? 1971 সালে। নাম্বার 4, ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? 1952 সালে। এখন নাম্বার 5, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? শান্তিতে। নাম্বার 6, কোন প্রতিষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে যাত্রা শুরু করে? গ্রামীণ ব্যাংক। নাম্বার 7, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1983 সালে। নাম্বার 8, নোবেল পুরস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন করা হয় কেন? উত্তর হবে ক, দারিদ্র্য বিমোচনের তার অবদানের জন্য। নাম্বার 9, কোন দেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কার দেওয়া হয়? নাম্বার খ, উত্তর নরওয়ে। নাম্বার 10, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সালে নোবেল পুরস্কার পান? 2006 সালে। নাম্বার 11, বাংলায় নববর্ষের প্রচলন করেন কে? আকবর। নাম্বার 12, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 13, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? সাভার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? খ, তাজিংডং বিজয়। নাম্বার 15, বাংলাদেশের জাতীয় প্রতীক কি? সঠিক উত্তর শাপলা। নাম্বার 16, সুন্দরবন কোন দুটি দেশে অবস্থিত? বাংলাদেশ ও ভারত। নাম্বার 17, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কি? নাম্বার ক, লুই আইকন। নাম্বার 18, বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26শে মার্চ। নাম্বার 19, বাংলাদেশের কোন জেলাকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? সঠিক উত্তর হবে নারায়ণগঞ্জ। নাম্বার 20, বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? সঠিক উত্তর পদ্মা। নাম্বার 21, 6 দফা দাবি পেশ করা হয় কোন সালে? 1966 সালে। নাম্বার 22, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? নাম্বার ক, শেখ মুজিবুর রহমান। নাম্বার 23, বাংলাদেশের জাতীয় কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 24, নৌকা কোন রাজনৈতিক দলের প্রতীক? আওয়ামী লীগ। অর্থাৎ এই প্রশ্নটি আসবে না, তোমাদের পড়া দরকার নেই। আর 25 নম্বরও আসবে না, এটাও তোমাদের এখন পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সরাসরি নাম্বার 26-এ চলে যায়। নাম্বার 26, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন উত্তর। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। নাম্বার 27, কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971। নাম্বার 28, বঙ্গবন্ধু উপাধি কাকে দেওয়া হয়েছিল? শেখ মুজিবুর রহমানকে। নাম্বার 29, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? নাম্বার 11টি সেক্টরে। নাম্বার 30, বাংলাদেশের বিজয় দিবস কোনটি? 16ই ডিসেম্বর। নাম্বার 31, বাংলাদেশের প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। নাম্বার 32, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। কোন সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন? 12ই জানুয়ারি 1972 সালে। নাম্বার 34, ঐতিহাসিক 7 মার্চের ভাষণটি কোথায় দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে ক, সোহরাওয়ার্দী উদ্যানে। নাম্বার 35, অপারেশন সার্চলাইট কি? পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা। নাম্বার 36, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন উত্তর। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ত্বক। নাম্বার 38, গ্র্যাভিটি কে আবিষ্কার করেন? আইজ্যাক নিউটন। নাম্বার 39, কোন গ্যাসকে হাসি গ্যাস বলা হয়? সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড। নাম্বার 40, সূর্যের আলোর সবচেয়ে কাছে কোন গ্রহ অবস্থিত? বুধ গ্রহ।
নাম্বার 41, আন্তর্জাতিক সংস্থা সম্পর্কিত প্রশ্ন উত্তর। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর নিউ ইয়র্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেনেভা। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে প্যারিস। নাম্বার 44, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর কোথায়? নাম্বার ক ওয়াশিংটন ডিসি। নাম্বার 45, সার্ক এর সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। 46, খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর। ফিফা বিশ্বকাপ কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর। নাম্বার 47, ক্রিকেট বা কোন দেশের জাতীয় খেলা? ইংল্যান্ড। অলিম্পিক গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 4 বছর। বাংলাদেশের জাতীয় খেলা কি? কাবাডি। নাম্বার 50, ক্রিকেট খেলার ব্যবহৃত উইকেট সংখ্যা কয়টি? 3টি। অন্যান্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সম্পর্কে। নাম্বার 51, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর নদ। বাংলাদেশের কোন নদীকে পদ্মা বলা হয়? গঙ্গা। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। নাম্বার 54, নেপোলিয়ন বোনাপার্ট কোন দেশের শাসক ছিলেন? ফ্রান্স। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। নাম্বার 56, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 11 জুলাই। নাম্বার 57, বাংলাদেশের কোন জেলাকে মসজিদের শহর বলা হয়? নাম্বার ক বাগেরহাট। 58, গাম্বিয়ার রাজধানী কোনটি? বানজুল। ভূমধ্যসাগরের কোন দেশের উপকূলে নেই? সুইজারল্যান্ড। নাম্বার 60, সাগরকন্যা নামে পরিচিত বাংলাদেশ কোন পর্যটন কেন্দ্র? কুয়াকাটা। বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি নদী আছে? বরিশাল। বাকিগুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। নাম্বার 63, বাংলাদেশের সংবিধান কয়টি ভাগ আছে? 11টি। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? চট্টগ্রাম। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার। বাংলাদেশের কোন শহরকে মসজিদের শহর বলা হয়? সঠিক উত্তর হবে খ বাগেরহাট। নাম্বার 69, জাতীয় সংসদ ভবন এর স্থপতি কে? লুই আইকন। নাম্বার 70, মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন? যশোর। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর সুরকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 72, আমার সোনার বাংলা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চিত্রা। 7.5 কোটি বাঙালির উদ্দেশ্যে বঙ্গবন্ধু ভাষণ দেন কবে? 7 মার্চ 1971। অপারেশন সার্চলাইট এর মূল লক্ষ্য কী ছিল? বাঙালিদের গণহত্যা করা। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ তিস্তা। সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। নাম্বার 80, 7 গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? খান জাহান আলী। কোন দেশের সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান? ভারত। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো ডেমোক্রেসি। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? যুক্তরাষ্ট্র। পিকাসো কোন দেশের বিখ্যাত চিত্রশিল্পী? স্পেন। গ্রেট ওয়াল কোন দেশে অবস্থিত? চীন। টাইটানিক জাহাজটি কোন সাগরে ডুবেছিল? আটলান্টিক মহাসাগরে। স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সাপ্তাহিক বঙ্গদর্শন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। স্বাধীনতা কাব্যগ্রন্থের লেখক কে? শামসুর রহমান। ৭১-এর দিনগুলির গ্রন্থের রচয়িতা কে? জাহানারা ইমাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1921 সালে। রাজধানী ঢাকার নামকরণ করা হয় কবে? 1610 সালে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? ইসলামী ব্যাংক বাংলাদেশ। জাতীয় সংসদ এর অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। সুন্দরবন এর আয়তন কত? প্রায় 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের টেলিভিশন কবে যাত্রা শুরু করে? 25 ডিসেম্বর 1964 সালে।
পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান কে? চেয়ারম্যান। বাংলাদেশের কোন জেলাকে নদীমাতৃক বলা হয়? বরিশাল। স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী। তাহলে শিক্ষার্থীরা তোমরা কোনো রকমের কষ্ট নিও না, এখানে একটা প্রশ্ন দুইবার রিপিট হয়ে গেছে, তারপরও তোমাদের সুবিধার্থে এগুলো আমি দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো পড়ে যাবা, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। আর যখন কম পরীক্ষা হলে কমন পেয়ে আসবা, তখন অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে লিখবা আমি কমন পেয়েছি। আর তোমাদের জন্য সবসময় শুভকামনা থাকবে। এগুলো যদি তোমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ পিডিএফ চাই, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক দিও, তোমাকে দিয়ে দিব। আর অবশ্যই একটা লাইক দিও।